শ্রীকৃষ্ণের জীবনে অনেক শিক্ষণীয় গল্প রয়েছে, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারলে মনুষ্যত্বের বিকাশ ঘটবে। এর মধ্যে অন্যতম একটি গল্প হল কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনকে শ্রীকৃষ্ণের উপদেশ। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যখন দুই পক্ষ কৌরব ও পাণ্ডবদের মধ্যে যুদ্ধের প্রস্তুতি চলছে, তখন অর্জুন তার আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে সংকুচিত হয়ে পড়েন। তিনি দেখেন যে যুদ্ধক্ষেত্রে তার সম্মুখে দাঁড়িয়ে আছেন তার প্রিয়জন, শিক্ষক ও বন্ধুরা। এমন অবস্থায় তিনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন এবং যুদ্ধের থেকে পিছিয়ে আসার কথা ভাবতে থাকেন। সেই মুহূর্তে তার সহায়ক তথা রথচালক শ্রীকৃষ্ণ তাকে উপদেশ দিতে শুরু করেন, যা আজকের দিনে শ্রীমদ্ ভগবত গীতা নামে পরিচিত। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে জীবনে প্রত্যেকেরই নিজের কর্তব্য পালন করতে হবে। কর্ম থেকে পালিয়ে যাওয়া কোনো সমাধান নয়। তিনি বলেন, আমাদের নিজের দায়িত্ব পালন করা উচিত এবং ফলাফলের চিন্তা না করে কেবল কাজের প্রতি মনোযোগ দেওয়া উচিত। কারণ কাজের ফলাফল নিয়ন্ত্রণের বাইরে, তবে আমাদের কর্তব্য পালন আমাদের হাতেই রয়েছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে আরো বোঝান যে জীবন অস্থায়ী আর আত্মা অবিনশ্বর। আমাদের দেহ নশ্বর হলেও আত্মা অমর। আত্মাকে কোনো অস্ত্র দ্বারা হত্যা করা যায় না, অগ্নি দ্বারা পোড়ানো যায় না, জল দ্বারা ভেজানো যায় না এবং বায়ু দ্বারা শুকনো করা যায় না। এই শিক্ষা অর্জুনকে তার দায়িত্ব পালন করতে এবং দ্বিধা দূর করতে সাহায্য করে। এই গল্প আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়। আমরা প্রায়শই আমাদের কর্মের ফলাফলের বিষয়ে উদ্বিগ্ন হয়ে থাকি এবং সেই কারণে আমরা সঠিক পথে চলতে পিছিয়ে পড়ি। শ্রীকৃষ্ণ এই উপদেশ আমাদের শেখায় যে জীবনে আমাদের নিজ নিজ কর্তব্য পালন করা উচিত এবং ফলাফলের চিন্তা না করে কেবল কাজের প্রতি নিবেদিত থাকতে হবে। আমরা যখন নিজেদের দায়িত্ব পালন করি তখন সেটা আমাদের কর্তব্য হয়ে ওঠে। ফলাফল কি হবে তা নিয়ে চিন্তা না করেই কাজ করা উচিত, কারণ ফলাফল ঈশ্বরের হাতে। শ্রীকৃষ্ণের এই উপদেশ শুধু অর্জুনের জন্য নয়, এবং আমাদের সকলের জন্য এটি প্রাসঙ্গিক। এটি আমাদের শিক্ষা দেয় যে জীবনের যে কোনো পরিস্থিতিতে সৎ পথে থেকে এবং সঠিক কাজ করে যাওয়াই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত।